বন্ধুরা কেমন আছো সবাই? এই যে দেখতে পাচ্ছ একটা 1000 ওয়াটের কন্ট্রোলার। এই কন্ট্রোলারটি আমার এক টোটো দাদা দিয়ে গেছে, যে বলছে তার প্রবলেম যে এইটা চলছে না, মানে টোটো গাড়িটা ঠেললে তারপরে একটুখানি চলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। দেখো এটা আমি কিভাবে ঠিক করছি, তোমরা দেখো। আর একটা কথা বলছি, এই ভিডিওটা দেখার আগে আমার পুরো কথাটা শুনলে তোমাদের 95% কাজ প্রবলেম ঠিক করতে পারবে। যদি আমার পুরো কথাটা না শোনো, ভিডিও দেখেও কিছু বুঝতে পারবে না যদি প্রবলেমটা না শোনো। এর প্রবলেমটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর মসফেট, এটা খারাপ হয়ে গেছে। আর এর পাশে একটা রেজিস্ট্যান্স থাকে 56 ওহমস, ওই রেজিস্ট্যান্সটা শর্ট হয়ে গেছে। এই কারণে যে টোটো গাড়িটা চলছে না, চাকা ঘোরালে তবে অন হচ্ছে, নইলে অন হচ্ছে না। আর এই যেই মসফেটটা আমি লাগাচ্ছি দেখছো, এই মসফেটটা আমি আগে খুলে নিয়েছি। হ্যাঁ, এটা না খুলে নিলে এটা অনেক বড় ভিডিও হয়ে যেত বলে আমি এটা আগে খুলে নিয়েছি। এইটা খুলতে মিনিমাম 125 ওয়াটের তাতার লাগবে। এটা পুরো হিটসিংয়ের সঙ্গে পুরো ঝাল দেওয়া থাকে। তোমরা যখন এটা কাজ করবে 125 কিংবা 65 ওয়াটের তাতাল দিয়ে এটা হিট দিয়ে খুলবে। প্লাস যদি বুলোয়ার থাকে তো আরও ভালো, বুলোয়ার এখানে হিট দিলে এটা অটোমেটিক উঠে আসবে। আর নইলে এমনিতে কোনো ছোটো তাতাল দিয়ে হোক এটা খুলতে পারবে না, এটা টাইম লাগে। ওই জন্য আমি আগে এটা খুলে নিয়েছি। আর তোমরা এই কন্ট্রোলারের মসফেট পাল্টানোর আগে দেখে নেবে মসফেটের গায়ে ছোটো ছোটো রেজিস্ট্যান্স থাকে, কোনোটায় 56 ওহমস, কোনোটায় 100 ওহমস, কোনোটা 2.2 ওহমস। এই রেজিস্ট্যান্সগুলো দেখে নেবে। এইগুলো যদি কাটা থাকে মসফেট লাগানো মাত্রই সঙ্গে সঙ্গে কেটে যাবে। এইগুলো একবার দেখে নিলে হয় কি মসফেটটা আর উড়বে না, ঠিক আছে? আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।